আসসালামু আলাইকুম। আরটি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে গাজর ভাজি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। গাজর ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি ৫টি গাজর, ছোট সাইজের একটি আলু, সাথেই নিয়ে নিয়েছি ৪টি পেঁয়াজ। তো সবগুলো আমি একসাথে কুচিয়ে নিয়েছি। একটু মোটা সাইজের করে কুচায় নেবেন, খুব বেশি ছোট করে কাটার দরকার নাই। তো এখন আমি সবগুলো একসাথে মাখিয়ে নিব, সাথে লবণ দিব। লবণ আর পেঁয়াজ, আলু, গাজর সব একসাথে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আমি এইটা করেছি রান্নার ১০ মিনিট আগে। আপনারা চাইলে আধা ঘন্টা, ২০ মিনিট, যার হাতে যেমন সময় ঠিক সেভাবেই রেখে দিবেন। আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি ১০ মিনিটের জন্য রেখেছিলাম। আর অবশ্যই এটা মাখিয়ে রাখবেন, তাহলে ভাজিটা সুন্দর হবে। তো এখানে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হবে, সেখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে এখন সবগুলো একসাথে নাড়াচাড়া করব, তেলের সাথে মিশিয়ে নিব। যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে দিব। যে কোনো ভাজি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে ভাজিটা অনেক সফট হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই তো ভাজি করতে করতে এটা একসময় অনেকটা কমে আসবে, যতগুলো ছিল অতগুলো আর থাকবে না, অনেকটা কমবে। তো আমি কয়েকবার মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব, যাতে নিচে না লেগে যায়। আর যখন পানিটা শুকিয়ে আসবে, তখন আমরা এর ভিতরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর না হলে নিচে আগে থেকে দিলে নিচে লেগে যায়। এখন আমার রান্নাটাও হয়ে গেছে, অনেকটা কমে এসছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।